ডালখোলা কলেজে 4 দফা দাবিতে বুধবার কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। সংগঠনের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ জয়তা বাসুর হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে রয়েছে সকল ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম 75% উপস্থিতি বাধ্যতামূলক করা, আইডি কার্ড ও ইউনিফর্ম ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ করা, অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতি নিয়মিত নথিভুক্ত করা এবং কলেজের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। এবিভিপির দাবি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দাবিগুলি জানানো হয়েছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ জয়তা বাসু বলেন, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলি খতিয়ে দেখা হবে। অন্যদিকে করণদিঘি এবিভিপি নগর ইউনিটের সম্পাদক অভয় সিং জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তোমার নাম? অভয় সিং। কোন দায়িত্বে রয়েছে সংগঠনে? করণদিঘি নগর ইউনিট সম্পাদক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কি নিয়ে আজকে তোমাদের ডেপুটেশন ছিল? আজকে আমরা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে আমাদের 4টি দাবি নিয়ে এসেছিলাম, বিশেষ 4টি দাবি। সেই 4টি দাবির ভিতরে সবথেকে প্রথম দাবি যেটা আমাদের 75% যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা আজকে দাবি করেছি। কারণ এই যে টিএমসি তৃণমূলের সময় যে ইউনিয়নের যে কাকুর বয়সের যে দাদারা যারা নিজেকে ছাত্রনেতা বলতো, সেই ছাত্রনেতারা যে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছিল আমাদের এই কলেজের ভিতরে, সেই ভয়ের পরিস্থিতিকে মানে সরিয়ে দেওয়ার জন্য এই যে 75% আমাদের যে দাবি, এই যে স্টুডেন্টরা যে ভয় পেয়েছিল, এই ভয়টাকে আমরা শেষ করার জন্য আমরা আজকে এই 75% অ্যাটেন্ডেন্সের জন্য বলতে এসেছি, যেন ছাত্ররা আবার ফিরে আসে সেই কলেজের ক্যাম্পাসে এবং তারা যেন দেখে যে কলেজের পরিস্থিতি ঠিক হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখন এই কলেজের চারিদিকে উন্নয়নের জন্য কাজ করছে, প্রতিটি জায়গায় জায়গায় আনাচে কানাচে চেষ্টা করছে সবকিছু ঠিক করা, দুর্নীতিমুক্ত করার। প্রিন্সিপাল কি বলতো? প্রিন্সিপাল ম্যাম আমাদের এই 4টি দাবিকেই মেনেছেন, 4টি দাবিকেই বলেছেন এগিয়ে নিয়ে যাবেন, চেষ্টা করবেন সবগুলোকে পরিপূর্ণ করার। যদি না মানা হয় তো পরবর্তীকালে আমরা আবার আইসিআই ডেপুটেশন দিব। ডেপুটেশন দেওয়ার পরে আমরা সেটা যদি দরকার পড়ে তো আমাদের আন্দোলনে যদি বসতে আমরা আন্দোলন বসবো। আসলে ওরা চারটে আর কি ডিমান্ড নিয়ে এসেছিল। 1 নাম্বার হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স ছেলে মেয়েদের, আর 2 নাম্বার ছিল হচ্ছে টিচারদের কলেজে আসা এবং যাওয়াটা যাতে নিয়মিত হয়। 3 নাম্বার ছিল স্কুলে মানে ক্লাসরুমগুলোতে সিসি ক্যামেরা, আর আরেকটা ছিল হচ্ছে ওই ওদের আইডি কার্ড এবং ইউনিফর্ম ছাড়া যেন কলেজে না ঢুকতে দেওয়া হয়। এই 4টে ডিমান্ড নিয়ে ওরা এসেছিল। তো 75%টা তো আগেও গভর্নমেন্টের অর্ডার ছিল, যদিও সামগ্রিক পরিবেশ এবং এখানকার যে কলেজের যে সিচুয়েশন সবটা মিলে সবসময় যে ছেলে মেয়েদের 75% হয় সেটা না। তবে আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট হয়তো এটা নিয়ে এরপরে আরও বেশি স্ট্রিক্ট হবে, যে 75% না থাকলে তাদেরকে বসতেই দেওয়া হবে না, এই জায়গায় হয়তো যাবে। ফলে আমার মনে হয় ছেলে মেয়েদের এই বিষয়টা আরও সচেতন হওয়া দরকার আমাদের ছাত্রছাত্রীদের। এবং ওরা যে ক্লাসরুমের কথা বলেছে, যে ক্লাসরুমে সিসিটিভি, আমাদের এমনি প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু ক্লাসরুমের ভেতরে নেই। ওদের ডিমান্ডটা আমি অ্যাডমিনিস্ট্রেটরকে জানাবো, আমাদের যিনি নতুন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে। আর আই কার্ড আর ইউনিফর্মটা আমাদের গেটের গার্ডকে বলা আছে, সেই অনুযায়ী ঢোকে। হয়তো কিছুজন হয়তো যদি সেরকম কেস হয়ে থাকে সেটা আমি দেখছি বিষয়টা, এই বলার। আর টিচার এবং নন টিচিংরা মোটামুটি তাদের ক্লাস অনুযায়ী কলেজে আসে, সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। না, সবটাই তো অবশ্যই স্টুডেন্টদের স্বার্থে, প্রত্যেকটা দাবি স্টুডেন্টদের স্বার্থে হওয়া তো উচিত। যে দাবিগুলো ওরা করেছে সেটা তো কার্যকরী হওয়ার মতোই দাবি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।